তো যে জায়গা থেকে কাজটা শেষ করেছি এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি সুতোটাকে দিয়ে এখানে একটা চেন করলাম। এখন এই যে সুতোটা বের হয়ে আছে এই সুতোটা একই সঙ্গে আমি কাজ করে নিব। তো এভাবে দেখুন সুতোটা আমি ভেতর দিয়ে দিয়ে নিচ্ছি যাতে উপর দিয়ে না বের হয়ে থাকে। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করব এবং ডাবল কুশির ভেতর দিয়ে কিন্তু এই সুতোটা নিয়ে নেব। এখন সেম ঘরের ভেতরে এখানে আরও একটা আমি ডাবল কুশি করে নিলাম। এখানে দেখুন 3টি ডাবল কুশি করেছি। এখন এই ঘরের কাজটা কিভাবে করব, এই যে দুটো ডাবল কুশির পরের যে গ্যাপটা আছে এখানে আমি আবারও 3টি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার 2টি ঘরে 6টা ডাবল কুশি হয়েছে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 1 2 3। তিনটি ডাবল কুশি করলাম। 1 2 3 4, 4টি ঘরে হয়ে গেল। এখন 5ম নাম্বার ঘরের ভেতরে আবারও আমি 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। এখন এই ঘরটা বাদ রেখে 6 নাম্বার ঘরটা বাদ রেখে 7 নাম্বার ঘরের ভেতরে আবারও আমি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টি ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা চেন করেছিলাম সেই গ্যাপের ভেতরে কিন্তু কাজটা আমি করে নিচ্ছি এবং খুব স্লোলি কাজটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো এখানে দেখুন একটা ঘর বাদ রেখে 3টি ঘরে কাজ করলাম। 4র্থ নাম্বার ঘরের ভেতরে আবারও আমি 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। 1 2 3 4, 5ম নাম্বার ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3। এখন এখানে আর একটা ঘর বাকি আছে, এই ঘরে কাজ করব না, সরাসরি আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। কাজটা যেহেতু এই জায়গা থেকে শুরু করব এই জন্য ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। সেকেন্ড ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখন এই যে ঘরটা সরাসরি এই নিচের দিক থেকে দিয়ে সুতোটা নিয়ে এসে আমি গ্যাপটা পূরণ করে দিয়ে আবারও 3টি চেন করলাম। নেক্সট রাউন্ডের জন্য দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু স্ট্রবেরির উপরের সাইডটা।